আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ের অনুশীলন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সঠিক উত্তরের পাশে আমরা টিক চিহ্ন দিব। কোন খাদ্য শুধু দুধ থেকে তৈরি হয়? মাখন শুধু দুধ থেকে তৈরি হয়। আম কোন ঋতু বা সময়কালের ফসল? আম হলো গ্রীষ্মকালীন একটা ফসল। পেয়ারা আমাদের শরীরের কোন ধরনের কাজ করে? এটা কি করে? রোগ প্রতিরোধ করে। শব্দগুলো থেকে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। শর্করা জাতীয় খাদ্য থেকে আমরা পাই, শর্করা জাতীয় খাদ্য থেকে আমরা কি পাই? আমরা শক্তি পাই। তাহলে 1 নাম্বার হবে এটা, শক্তি পাই। টিউবওয়েলের পানিতে বিভিন্ন ধরনের ঢ্যাঁস মিশ্রিত থাকে। এটা হবে বিভিন্ন ধরনের খনিজ লবণ মিশ্রিত থাকে। ডিমের সাদা অংশ আমিষ আর কুসুম কোন জাতীয় পদার্থ? কুসুম হলো চর্বি জাতীয় পদার্থ। 3 নাম্বার হবে এটা। 4 মানুষ ঢ্যাঁস খেলে তাদের শরীর মোটা হয়ে যায়। মানুষ ফাস্ট ফুড খেলে তাদের শরীর মোটা হয়ে যায়। 4 হবে এটা। 3 বাম পাশের শব্দগুচ্ছের সাথে ডান পাশের শব্দগুচ্ছ মিল করি। ডাবের পানি, ডাবের পানি হলো এটা স্বাস্থ্যকর, তাহলে এটা হবে স্বাস্থ্যকরের সাথে। কোমল পানীয় এটা অস্বাস্থ্যকর, বা এটা খেলে কি হতে পারে? শরীর মোটা হয়ে যেতে পারে। শাকসবজি, শাকসবজি হলো ভিটামিন জাতীয়। এরপরে হলো যে সিমের বিচি, সিমের বিচি হলো আমিষ জাতীয়। খোলা খাবার জীবাণু থাকে খোলা খাবারে। তো এটা এইভাবে করে মিল করবে, আশা করি তোমরা পারবে। 4 বলেছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এখানে দেখো প্রধান 2টি উপাদান লিখতে বলেছে, এখানে 5টি লেখা আছে। তোমরা যে কোনো 2টার নাম দিতে পারবে, যেমন শর্করা এবং আমিষ। তোমরা এই 2টার নাম লিখলেই হবে। আমাদের খাদ্যের প্রধান 2টি উপাদানের নাম হলো শর্করা এবং আমিষ। এরপরে যেটা বলেছে 2 আমিষ জাতীয় খাদ্য আমাদের শরীরে কি কাজে লাগে? আমিষ জাতীয় খাদ্য আমাদের দেহের গঠন ও বৃদ্ধি করতে সাহায্য করে। এটি শরীরের ক্ষয় পূরণ করে এবং পেশি শক্তিশালী করে। এখান থেকে 2 নাম্বারটার আনসার লিখতে পারবে। এরপরে হলো 3 নাম্বার, নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য বলতে কি বোঝায়? নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য বলতে যেসব খাদ্য পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি ও সংরক্ষণ করা হয়, জীবাণুমুক্ত, শরীরের জন্য উপকারী, তাকে নিরাপদ খাদ্য বলে। এরপরে প্রশ্ন হলো নিরাপদ পানীয় এর 2টি উদাহরণ দেই। নিরাপদ পানীয়ের 2টি উদাহরণ হলো ফুটানো পানি এবং ডাবের পানি। এই 2টা হলো নিরাপদ পানি। এরপরে বর্ণনামূলক প্রশ্নগুলো তোমাদেরকে ছোট করেও দিচ্ছি, বড় করেও দিচ্ছি, যাতে তোমরা লিখতে পারো। কতে আছে আমাদের শরীরের খাদ্যের পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা বর্ণনা করি। এটা হবে আমাদের শরীরে সুস্থ ও সবল রাখার জন্য পুষ্টি উপাদান অত্যন্ত প্রয়োজন। শর্করা আমাদের শক্তি দেয়। আমিষ দেহ গঠন ও বৃদ্ধি করে। চর্বি শক্তি সঞ্চয় করে। ভিটামিন ও খনিজ লবণ রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। সুষম খাদ্য গ্রহণ করলে শরীর সুস্থ ও কর্মক্ষম থাকে। তাহলে এই যে প্রশ্নটা পড়লাম, এটার যদি বড় উত্তরটা দেখি, যেমন ধরো এখানে আছে এর জন্য পুষ্টি উপাদান, যেটা তোমরা পরীক্ষায় লিখবে। আসলে বড় করে দেওয়া প্রয়োজন, কারণ পরীক্ষার জন্য প্রয়োজন। মানবদেহ সুস্থ সবল ও কর্মক্ষম রাখার জন্য পুষ্টি উপাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রতিদিন যে খাদ্য গ্রহণ করি সেই খাদ্যের মধ্যে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান থাকে। প্রধানত পুষ্টি উপাদানগুলো হলো শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন ও খনিজ লবণ। প্রতিটি উপাদান আমাদের শরীরের ভিন্ন ভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করে। শর্করা আমাদের শরীরের প্রধান শক্তির উৎস। আমরা কাজ করা, হাঁটাচলা, খেলাধুলা করা, পড়াশোনা করার জন্য যে শক্তি পাই তা মূলত শর্করা থেকে আসে। ভাত, রুটি, আলু ইত্যাদিতে শর্করা বেশি থাকে। আমিষ দেহ গঠন ও বৃদ্ধিতে সহায়তা করে। এটি শরীরের ক্ষয় পূরণ করে এবং পেশি, হাড়, কোষ তৈরি করতে সাহায্য করে। মাছ, মাংস, ডাল, ডিম ইত্যাদিতে আমিষ পাওয়া যায়। চর্বি শরীরের শক্তি সঞ্চয় করে এবং দেহকে উষ্ণ রাখতে সাহায্য করে। এছাড়া কিছু ভিটামিন শরীরে শোষিত হতে চর্বির প্রয়োজন হয়। তেল, ঘি, বাদাম ইত্যাদিতে চর্বি থাকে। ভিটামিন ও খনিজ লবণ আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরকে সুস্থ রাখে। এগুলো শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে কাজ করতে সাহায্য করে। শাকসবজি ও ফলমূলে প্রচুর ভিটামিন ও খনিজ লবণ থাকে। অতএব শরীর সুস্থ রাখতে আমাদের সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন। সব ধরনের পুষ্টি উপাদান ঠিক পরিমাণে গ্রহণ করলে আমরা সুস্থ সবল কর্মক্ষম জীবনযাপন করতে পারি। এরপরে 2 নম্বর প্রশ্নটা যদি দেখি, নিচের ফলগুলোকে ঋতুভিত্তিক শ্রেণীকরণ করার জন্য একটি ছক তৈরি করি। ছক অনুযায়ী ফলগুলো শ্রেণীকরণ করি। তো এখানে করতে পারবে, যেমন শীতকালীন ফল, গ্রীষ্মকালীন ফল, 12 মাসিক ফল। এখান থেকে যদি করো, এটা বরই, একটা আম, কাঁঠাল, তরমুজ, আর একটা 12 মাসিক হলো কলা, পেয়ারা, পেঁপে। এভাবে করে সুন্দর করে শ্রেণীকরণ করতে পারবে। এখানে এই নামগুলো আছে, এগুলা দিয়েই করতে পারবে। তো এইভাবে করে আনসারটা লিখে ফেলতে পারবে।